সরি সরি সরি, এটা চড়ক পূজার ভিডিও। আমি না অনেক রকমভাবে ভেঙে পড়েছিলাম, কারণ আমি সারাদিন যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম সবই ডিলিট হয়ে গিয়েছিল। শুধুমাত্র এই কটাই ভিডিও ছিল যে আমি সকালে উঠেছি, তারপরে বাচ্চাদের পড়ালাম, বিকালবেলা আবার একটু ঘুরতে গিয়েছিলাম মাঠের দিকে। তো এই ভিডিওগুলোই আমার কাছে দিনের বেলা বলতে ছিল। তারপরে তো সন্ধ্যাবেলার ভিডিওগুলো আনলাম। আর এর আগে যে ভিডিওগুলো করেছিলাম আমি দিনের বেলা বা ফটোশ্যুট করেছিলাম, সব চাই না কেন ডিলিট হয়ে গিয়েছিলো। তো এই হলো আমাদের কুমির। আর এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে বাঁশ বাঁধা রয়েছে যেখানটাতে কাটা ঝাউ হবে। তোমরা পুরোটাই দেখতে পারবে, একটু ওয়েট করে যাও। তো পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে তো সন্ধ্যাবেলা গুছিয়ে চলে এসেছিলাম ঠাকুরতলায়, সেখানটাতে সবার নামে বলতে কি 3 জনের নামে আর কি ফুল পেলা হয়েছিল বাবার মাথা থেকে। কালকে যেটা তোমাদের ভিডিওতে দেখেছিলাম সেরকমই ওরকম বাবার মাথায় ফুল চাপানো হয়েছিল, তবে সেটা পড়েছিল। তারপরে ওখানটাতে সমস্ত কাজ করার পরে সন্ন্যাসীরা গিয়েছিল স্নানের জন্য। আর এইদিকে ব্রাহ্মণ মশাই এসে কুমিরগুলোকে আর মানুষগুলো আর কচ্ছপটাকে মানে পুজো করছিল। তার পুজো করার পরে সন্ন্যাসীরা সবাই চলে এসেছিলো কুমিরের চারিধারে, ওরা বই করে দাঁড়াচ্ছিল। আর একজন ছিল যে বলে দিচ্ছিল যে কীভাবে কী করতে হবে। সবাই মিলে প্রথমে বই করে দাঁড়ালো। তারপর তোমরা নিজেরাই দেখে নাও যে কী কী ঘটতে থাকলো। আমি আর ডাবিং করছি না, সিলেক্ট ঠিক আছে। আরো পিছিয়ে জানা আমার ঘরের মধ্যে কতবার কাদা ঢুকে গেছে, আমার সাধারণ কাদা কাদা করতেছিল আর সেই ভয়টাই হয়েছে।
না দিয়া
ধান গাছের পিছনে কতগুলো থাকে কোথায় তার সাথে করলে যেহেতু জলা জায়গাতে জমি ঢুকে গিয়েছে সেটাকে কী করে সরিয়ে ভালোভাবে ফসল চাষ করতে হয়। তো এগুলো মেটানোর পরে সবাই স্নান করতে, আর এইদিকে তো ঠাকুর মশাই আরতি শুরু করে দিয়েছিল এবং যেই কাঁটা ঝাপটা হবে সেই কাঁটাটাকে যার উপরে রাখা হবে জাল, সেটাকে একটু পুজো করে নিয়েছিল। আর এখানটাতে সবার অগ্নি পরীক্ষা হচ্ছিলো বিচালিতে আগুন ধরিয়ে। অন্যবার আরও বেশি করে আগুন ধরে, এইবার ছোটো ছোটো বাচ্চা ছিল বলে অল্প অল্প করে আগুন ধরিয়েছে। তো এবারে সব নতুন মানে সবাই প্রথম প্রথম করছে তো, আর সব বাচ্চা বলে অল্প করে আগুন ধরানো হয়েছে। তো দেখে নাও কী করে। ওখানটায় দেখো একটা দাদা রয়েছে, উল্টো করে ঝুলিয়ে আগুনে প্রণাম করে আগুনের ওপরে পা দিয়ে তাদেরকে আসতে হবে, এসে বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। তো দেখো ওরা আগুনের উপরে পা দিয়ে আসছে, পায়ে তো অবশ্যই লাগছে। তারপর এদিকে এসে পর বাবাকে প্রণাম করছে। ওইদিকে পরপর প্রথম থেকে শেষ সন্ন্যাসী পর্যন্ত পর নাম্বার ওয়াইজ কিন্তু আসবে প্রণাম করতে অগ্নি পরীক্ষা দিয়ে। তারপরে এদের গামছাগুলোকে নিয়ে সমস্ত রকম ফল একটা একটা করে ভরে দেওয়া হলো, দিয়ে সেটাকে নিয়ে ওরা এখন ওপরে উঠবে। আর এই হচ্ছে ফার্স্ট সন্ন্যাসী, মানে প্রথম সন্ন্যাসী, যে তার হাতে একটা কাঁটা দিয়ে দিয়েছে। আর এই সাইডে তো কাঁটাগুলোকে ভালো করে সাজাচ্ছিলো। আর ওরা আজকে জানো তো কাঁটা খুঁজতে গিয়ে সেই রাত্রিবেলা 12টার সময় বার হয়েছে আর ফিরেছে 3টের সময়, দুপুর 3টে আর কি। সেই সময় ফিরেছে, বলতো কতটা কষ্ট হয়েছে, কাঁটা খুঁজে খুঁজে আর পায় না। তারপরে দেখো দেখতে দেখতে প্রথম সন্ন্যাসীটা ওপরে উঠে গেল। ওটা সেই কাঁটাটাকে প্রথমে ফেলে দিল, দেওয়ার পরে ওর কাছ থেকে ফলের যে গামছা সমস্ত ফল সেই গামছাটাকে তার কোমরে বেঁধে দিল এবং দেওয়ার পরে তো ওকে এবারে কাঁটা চাপ দেওয়ানো হবে। তাই সবাই গোল করে কাঁটা চাপ এর জন্য যেই জালটা রেডি করা হয়েছিল কাঁটাগুলোকে রেখে সেই জালটাকে নিয়ে তলায় দাঁড়িয়ে গিয়েছিল এবং পজিশনটা দেখে নিচ্ছিল ঠিকভাবে, যে ও যাতে বাইরে না পড়ে কোনোরূপভাবে। তো তোমাদের কার কার এগুলো দেখতে ভয় লাগে তো কমেন্ট করো। ওই দেখো কাঁটা ঝাপ দিল, আমি কিন্তু চোখটা অলমোস্ট বন্ধ করে তারপর ভিডিওটা করেছি। আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে ভিডিওটা দেখলাম আমার কাঁটা ঝাপ ভিডিও হোমকুণ্ডতে আহুতিও দেওয়া কমপ্লিট। তারপর এখানটাতে সবাই এক এক করে আর কি কাঁটা ঝাপ দিল, দেওয়ার পরে ওরা এসে হোমকুণ্ডুর যে কী বলে ওটা ছাই ভস্ম কপালে লাগায় সেটা লাগালো। আর আমার এর মধ্যে একটা কী হয়েছে জানো তো, আমি এই ভিডিও শ্যুটের চক্করে আমি অনেকগুলো ফল মানে হরিণটের ফল মিস করেছি। তো আমার পাশে যে দাঁড়িয়েছিল প্রীতিশা, তোমরা চিনো, মাঝে মধ্যে ভিডিওতে আসে, তো সে আমটা পেয়েছিল, ওর কাছ থেকে তা কেড়ে কুড়ে নিয়ে একটু ফটো ভিডিওতে নিলাম, তারপরে ও আবার নিয়ে নিয়েছিল সেই ফলটা। তো দেখো দেখতে দেখতে শেষ সন্ন্যাসী চলে আসলো। আসার পরে তো ও এই বছরে ফার্স্ট করছে যেহেতু, তাই ওকে নিয়ে বাবার মন্দিরে 3টে পাক ঘুরলো না, ওকে ডাইরেক্ট নিয়ে এসে বাবার সামনে রেখে দিয়েছিল। কারণ কাঁটাগুলো কিন্তু অনেকটা শক্ত ছিল, কচি কাঁটা না, এটা হচ্ছে মানে শক্ত কাঁটা, বড় পুরনো কাঁটা, তাই মানে 1 আঙুল মতন বড় বড় কাঁটা ছিল বলে ওকে নিয়ে আর ঘুরিনি। তো আর এখানে যারা ওই জালের উপর যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলোকে জাল থেকেই নিয়ে নিতে হয়, নিয়ে বাড়িতে গেটে যে মেন দরজা প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের উপরে রাখলে নাকি শুভ। সেই তো সমস্ত শেষে শুরু হয়ে গিয়েছিল ধুনুচি নাচ। এখানটায় দেখো দৌড় ডান্ডির মাথায় কিছু জড়িয়ে তাতে আগুন ধরানো হয়েছে।
সবাই মিলে ধুনুচি নাচ করার পরে বালাগান শুরু হয়ে গিয়েছিলো। এদিকে এখানটাতেই আমাদের শেষ। আর এই বালাগানের পরে কিন্তু যে হাজরা ঠাকুরের জন্য রান্না করা হয়, রান্না করে তারপর হাজরা ঠাকুরের সেবা দেওয়া হয়। আর সেগুলোকে না দেখে আমরা চলে এসেছিলাম প্রসাদ নিয়ে বাড়ি।